রক্তদান জীবনদান। আপনার রক্ত বিপদের সময়ে পৌঁছে যাচ্ছে অন্য কোনো অপরিচিতর শরীরে। নেই কোনো ভেদাভেদ। দেখতে দেখতে 12 বছরের রক্তদান উৎসবের আয়োজন করেছিল হাওড়ার শালকিয়ার ত্রয়ী মিলন সংঘ। স্বর্গীয় অলোক কুমার সেনের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই রক্তদাতাদের ভিড় ছিল একেবারে চরমে। গরমকে উপেক্ষা করেই রক্তদান করলেন এলাকার সাধারণ মানুষেরা। সহযোগিতায় লাইফ কেয়ার মেডিকেল ফাউন্ডেশন। উদ্যোক্তারাও সকাল থেকেই ছিলেন চরম ব্যস্ত। প্রথমেই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমি আজকে এসেছি মিলন সমিতি, এখানে এদের 75তম বর্ষের ক্লাব 12 বছর ধরে এই রক্তদান উৎসব করছে। প্রথম বছর আমাকে এখানে ডেকেছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আপনাদের মাধ্যমে এবং এই ক্লাবকে আমি ভুলে গেছি যে যদি কোনো সাধারণ মানুষ, এখানকার স্থানীয় মানুষ কোনো অসুবিধায় পড়ে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো হসপিটাল এবং কল্যাণী যদি কেউ দেখায়, তার জন্য কোনো রকম পয়সা খরচা করতে হবে না। আমরা আমাদের পুলিশ পপুলেশনটা এইভাবেই তৈরি করছি যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছেন যাতে আমরা পুলিশের সঙ্গে পাবলিক রিলেশন একটা তৈরি, একটা সেতু বন্ধন তৈরি হয়, যার জন্য আমরা এই পরিষেবাগুলো দিয়ে থাকি। যদি কোনো কেউ কল্যাণী এমসে দেখানো বলে, তাকে আমরা যে কোনো রোগ তাকে আমরা দেখানোর ব্যবস্থা করে দেবো, তো অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, এবং তাদেরকে কোনো রকম লাইন দিতে হবে। আমি চেষ্টা করি আপনাদের সকলের সামনে থাকতে, আপনার চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা আমি করতে পারি। যারা রক্ত দান করলেন তাদের শরীরের দিকে তারা খেয়াল রাখছিলেন। তারা জানিয়ে দিলেন আগামী 25শে মে ফ্রি হেলথ চেক আপের ক্যাম্পেরও আয়োজন করেছে এই ত্রয়ী মিলন সংঘ। তার কারণ অনেক মানুষই আছেন যারা কিন্তু তাদের ব্লাড সুগার কিংবা ব্লাড প্রেশার এর পাশাপাশি তাদের যে চোখ তারা ঠিকমতো পরীক্ষা করতে পারেন না, সেই সমস্ত সাধারণ মানুষের কথা ভেবে এবং প্রবীণ নাগরিকদের কথা ভেবে আগামী 25 তারিখ আবার এই হাওড়ার শালকিয়ার ত্রয়ী মিলন সংঘের উদ্যোক্তারা তারা কিন্তু এই যে ফ্রি হেলথ চেক আপের আয়োজন করেছে, তার জন্য অবশ্যই উদ্যোক্তাদের সাধুবাদ জানাতেই হয়। এর পাশাপাশি আগামী 1 জুন তারা কিন্তু রবীন্দ্র নজরুল সন্ধ্যারও আয়োজন করেছে। সব কিছু মিলিয়ে একেবারে সাজো সাজো রথ আগামী দিনে হাওড়ার শালকিয়ার ত্রয়ী মিলন সংঘে। কিন্তু রক্তদান উৎসবের জন্য উদ্যোক্তারা তারা কি বললেন, তারা আমাদেরকেও কিন্তু নিমন্ত্রণ জানিয়েছেন। শুনুন তাদের বক্তব্য। ক্লাবের 75th ইয়ার হচ্ছে, এই ব্লাড ডোনেশন যেটা হচ্ছে এটা কনজিকিউটিভ 12th ইয়ার হচ্ছে। 2 বছর শুধু কোভিডের জন্য বন্ধ হয়েছিল। আমরা 35 জন থেকে শুরু করেছিলাম, আজকে প্রায় আমার 80 জন কাছাকাছি পৌঁছে গেছি। নেক্সট ইয়ার ভাবছি এর থেকেও বড় হবো। আপনাদের যদি আশীর্বাদ থাকে, আপনাদের কভারেজ যদি থাকে, আমরা আরো বড় করতে চাই। এই ব্লাড ডোনেশনে আরো একটা কথা বলে দিই, যা যে কোনো ব্যক্তি, যে কোনো লোকের যদি কোনো প্রয়োজন হয় ব্লাডের, আমাদের এখানে যুগ্ম সম্পাদকরা আছেন, এখানে কাজে করলে বিনামূল্যে কার্ড পাবেন। কোনো এখানে কোনো টাকা লাগে না, শুধু রিকোয়েশন স্লিপটা জেরক্স একটা নিয়ে আসতে হবে। ধন্যবাদ। এরপরে আগামী পরিকল্পনা কি আছে আপনাদের? আমাদের পরিকল্পনা হচ্ছে 1 জুন আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে। এটা আমাদের পাড়ার বাইরের বাচ্চারা যে আর্টিস্টরা আসেন, আপনাদেরকেও আমন্ত্রণ করছি, আপনারাও আসবেন। এটা আমাদের 75th ইয়ার দুর্গাপুজো আছে, এটাও আমরা বড় করে করতে চাইছি। আমাদের আশা আছে আপনারা সহযোগিতা করবেন, আপনারা অংশগ্রহণ করবেন। এর আগে আর কিছু বলার নেই। সবকিছু মিলিয়ে রক্তদান জীবনদান আবারও যেন প্রমাণ হয়ে গেল এদিন। হাওড়ার ত্রয়ী মিলন সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।